ভাইয়া রেডিট নিয়ে একটা কোশ্চেন করতাম। হুম 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 সেটা হচ্ছে ভাইয়া রেডিটে যে কোনো অ্যাকাউন্ট, মনে করেন আমি 3টে অ্যাকাউন্ট খুলছি, আর হচ্ছে কার্মা বাড়ানোর জন্য আমি হচ্ছে অন্যান্য গ্রুপে কোশ্চেনগুলোতে হেল্প করতেছি, কিন্তু মানে অ্যান্সার করি, হেল্প করি, আবার পোস্ট করি, কিন্তু কাহিনী হচ্ছে ভাইয়া কিছুক্ষণ 3টে অ্যাকাউন্টে দেখা যায় যে মনে করেন প্রোফাইল টোফাইল সাজানোর পর হুম। প্রোফাইলের সমস্ত ইমেজ টিমেজ এগুলো চলে যায়। আর হচ্ছে বারবার সার্ভার ইরর দেখায়, এক ধরনের রেড ওয়ার্নিং থাকে, সার্ভার এরর দেখায়। আর কিছু কিছু জায়গায় কার্মা না থাকার কারণে ভাইয়া পোস্টও করা যায় না। তা হ্যাঁ বিষয়টা হ্যাঁ। হচ্ছে যে আমি কার্মাটা কিভাবে অর্গানিক ওয়েতে বাড়াইতে পারবো, যাতে আমি ওই জায়গাগুলোতে আমি মনে করেন পোস্ট করতে পারবো, যেমন আছে ক্রোম এক্সটেনশন গ্রুপ আছে, সাস গ্রুপ আছে, হুম হুম। এগুলাতে যাতে পোস্ট করতে পারবো। মিনিমাম 100 কার্মা হইলে মনে হয় করা যায় আর না কি। না, 200+। 200 প্লাস না? আচ্ছা, আমার জি। জানা নাই। তা ওই আর কি। তা ভাই এটা আর কি অর্গানিক ওয়েতে কিভাবে বাড়ানো যায়, এটা নিয়ে একটু যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, বলতেছি। এটার জন্য কি পুরানা কোনো অ্যাকাউন্ট লাগে নাকি না নতুন না না অ্যাকাউন্টও না, হবে? নো নো। আপনি শুনেন, যে গ্রুপ গুলাতে ই করেন তাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকে। আপনি মনে করেন যে যখন কিছু কিছু গ্রুপ আছে যেমন বিডি ডেভস, ঠিক আছে, এখানে কিন্তু আপনি সেল সেল প্রমোট করতে পারবেন না। আপনি একটা প্রজেক্ট বিল করলেন, সেটা সেল প্রমোট করতে পারবেন না। এখানে আপনার কিছু ইয়ে আছে, ডিসকাশন, ঠিক আছে, তারপর অ্যাডভাইস, এরকম একটা ইয়ে থাকে। তো আপনার আপনি আপনি যেইটা প্রেজেন্ট করবেন, ঠিক আছে, সেটা নট এ সেলস। আপনি এমন ভাবে পোস্টটা তৈরি করবেন, পোস্টটা তাদের গ্রুপে শেয়ার করবেন, সেটা ডিসকাশন অথবা আপনি কিছু জানার জন্য পোস্টটা করছেন, এইভাবে করবেন। কিন্তু মানে এটা লেয়ার অ্যাড করবেন যে ঠিক আছে, যেমন আমি একটা গ্রুপে মনে করেন যে বিডিএফ এ, ঠিক আছে, এটা আমি অনেক ক্লায়েন্ট পাচ্ছি না, আমার খুব অবস্থা খারাপ, এই সেই ঠিক আছে, আমি একটু আমি এই জিনিস জানি, বুঝতে পারছেন, এজেন্ট বিল করা জানি, ওয়েবসাইট বিল করা জানি, সার্চ টুল বিল করা জানি, ঠিক আছে, এটা পুরোটাই ছিল মার্কেটিং। বাট যারা সিনিয়র ডেভেলপার আছেন তারা প্লিজ আমাকে গাইড করেন কিভাবে আমি ক্লায়েন্ট হান্ডিং করতে পারবো। আমি অনেকদিন থেকে ক্লায়েন্ট হান্ডিং করতে পারতেছি না, ঠিক আছে। ওই রেডিটে আমার ফেসবুক প্রোফাইল অ্যাড করা আছে। অনেকে মেসেজ দিয়ে বলছে ভাই ইনবক্স, ভাই ইনবক্স, আমি আপনাকে শিখাই দিচ্ছি। আচ্ছা, তখন ওকে বললাম ভাই এটা মার্কেটিং ছিল, বুঝতে পারছেন। আমি সরাসরি যদি বলতাম যে হ্যাঁ আমি এই কাজ করতে পারি, ঠিক আছে, কারো যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করেন, তাহলে হবে কি, তারা সেটা ডিক্লাইন করে দিবে। বা আপনার প্রোফাইল থেকে যখন আপনি আপনার প্রোফাইলে থাকলো সেটা রিমুভ হয়ে যাবে। আর আরেকটা বিষয় আছে NSFW, ঠিক আছে, সেটা কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, আবার কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না। আপনারা যারা আপনি যেটা বললেন যে আপনার এসিও রিলেটেড গ্রুপে আপনি জয়েন করছেন, তারপর সাস গ্রুপে জয়েন করছেন, ঠিক আছে, এইসব গ্রুপে NSFW এটা আপনাকে রিমুভ করে তারপর পোস্ট করতে হবে, ঠিক আছে, আর তাদের ক্রাইটেরিয়া মেনে তারপর পোস্ট করতে হবে। আর রেডিট নিয়ে আমি একটা সেশন করব, ঠিক আছে, ও এই রেডিট আচ্ছা। নিয়ে আলাদা সেশন করব, কিন্তু 20-22 জন উপস্থিত থাকে ভাই, আমি নিজে ইন্সপিরেশন পাই না, সত্যি কথা যেটা, হ্যাঁ, এটা কিন্তু সত্য। ইন্সপিরেশনটা পাই না। আচ্ছা ভাই, একটা মানে কোশ্চেন করতাম। আপনি যেহেতু বললেন যে ওইভাবে করলাম, আচ্ছা এটাতে কি মনে করেন সব জায়গায় যদি এরকম ভাবে পোস্ট করি, এটাতে কি কোনো ভ্যালু কমবে যে আমি পাচ্ছি? হ্যালো। হ্যাঁ, আপনি মনে করেন যে একবার নাগাতার 10টা 15টা গ্রুপে আপনি সেম পোস্ট করতেন, তাহলে এটা স্প্যাম হিসেবে ধরে নিবে, আপনার অলমোস্ট 30 দিনের জন্য সেটা ব্যান করে দিবে, বুঝতে আচ্ছা ভাইয়া, পারছেন। তাইলে কি এরকম ভাবে আগাবো যে কিছু গ্রুপে দিলাম যে আমার ভ্যালু কমে গেছে, বা মানে সরি, কিছু কম গ্রুপে দিলাম যে আমি ক্লায়েন্ট পাচ্ছি না, এভাবে আর কি, বাকি যে মার্কেটিং এর কথা বললেন। আর হ্যাঁ কিছু গ্রুপে তাইলে এইভাবে দিব যে আম, আমি এই জিনিসগুলো করছি বা এই সলভ করছি, এরকম এরকম ভাবে মানে দিতে থাক, মানে হ্যাঁ হ্যাঁ, ইউনিক আমি এটা ইউনিক এটা হয়তো দিব। পারি, ঠিক আছে। আমি সিনিয়র যারা আছেন তাদের কাছে একটা হেল্প চাচ্ছি। ওইখানে আপনার মনে করেন যে ইয়া থাকবে কি, আপনার একটা থাকবে কি, আপনার মনে করেন যে অ্যাডভাইস অথবা ডিসকাশন, এরকম একটা ইয়াতে ক্লিক করে তারপরে আপনি মনে করেন যে হেডিংটা দিবেন, একটা পাওয়ারফুল একটা হেডিং দিবেন, তারপরে দিবেন বলবেন যে আই এম ব্রোকেন, আমি চিন্তা করতেছি যে আমি ফ্রিল্যান্সিং ছেড়ে দিব। তারপরে আপনি মনে করেন যে মূল বডি স্ট্রাকচারে লিখবেন যে আমি এই জিনিস জানি, বাট ক্লায়েন্ট পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না, প্লিজ আমাদেরকে, যারা সিনিয়র আছেন তারা আমাদেরকে একটু অ্যাডভাইস দেন। সেক্ষেত্রে হবে কি, আপনার আপভোটের সংখ্যা বাড়বে, বেশি বেশি কমেন্ট আসবে, বেশি বেশি এঙ্গেজমেন্ট আসবে, ঠিক আছে। এইভাবে আপনার কার্মাগুলা আপনার মনে করেন যে ডেভেলপ হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। আরেকটা সিঙ্গেল কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাইয়া, কিছু কিছু গ্রুপ মানে এরকম কি গ্রুপ পাওয়া যায় তাই না, মানে যেগুলোতে কোশ্চেন করা যায়, মানে সবগুলাতে কি কার্মা
ইয়া থাকে কি মানে, না না না, সবগুলোতে থাকে না, সবগুলোতে থাকে না, আপনার কিছু কিছু গ্রুপ আছে। যেমন আহ, বিডি ডেভস থাকে না আর কি, আমি যতদূর জানি বিডি ডেভস আমি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওগুলোতে করা যায় এই আর এটা কি। কার্মা কতগুলো রিকোয়ারমেন্টস আছে, যেগুলো বড় বড় গ্রুপ আছে, ঠিক আছে। আর সবচেয়ে আমি গ্রুপগুলো শেয়ার করতে চাইছিলাম, হ্যাঁ আজকে শেয়ার করে দিব। শেয়ার করে আচ্ছা। দিব কোন গ্রুপগুলোতে আপনারা ঢুকলে মনে করেন যে আপনারা আপনারা ওইগুলোতে আপনারা ওইসবের কোনো লিমিট নাই, তাদের কোনো ফ্ল্যাগ নেই, তাদের কোনো এমন কোনো তাদের মানে বাধ্যবাধকতা নিয়ম নেই, ঠিক আছে। বাট আহ, ওইগুলোতে পোস্ট করে আপনারা র্যাঙ্ক করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আরেকটা সমস্যা ছিল, এটা কি ভাই একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো যাবে? কোনটা? স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো যাবে? কি সমস্যা? যে মনে করেন ওই যে সার্ভার ইরর যেটা, এটা কি আমাকে কোনো শ্যাডো ব্যান দিয়েছে এরকম কিছু? সার্ভার এরর ভাই আমারও বর্তমানে চলতেছে, ঠিক আছে, এটা আমাকে শ্যাডো ব্যান দিছে, শ্যাডো ব্যান এটা দিছে। আর 8 দিনের ভিতরে মেবি শেষ হবে, 1 মাসের জন্য শ্যাডো ব্যান করে দিছে। এটা আচ্ছা, আপনার এনএসএস প্রোফাইলে ভিউ সব। এনএসএফডব্লিউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনএসএফডব্লিউ আপনি ইয়ে যদি করেন এনএসএফডব্লিউ কারণে আপনার শ্যাডো ব্যান হয়ে যায়, আর স্প্যামের কারণে শ্যাডো ব্যান হয়ে যায়। আমি স্প্যাম করছিলাম, ঠিক আছে, স্প্যাম করছিলাম রাগের মাথায়, তো শ্যাডো ব্যান করে দিয়েছে। শ্যাডো ব্যান এটা কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে, আপনি তাহলে আপলোড কি করতে ভাই পারবেন। এখন কি মানে এখন কি পোস্ট করা যাবে এই অ্যাকাউন্ট দিয়ে, শ্যাডো ব্যান দিয়ে? হ্যাঁ, পোস্ট করা যাবে কোথাও, কোনগুলা গ্রুপে যেগুলোতে কোনো এই আপনাদের মনে করেন যে এত এত হার্ড মনে করেন যে কমিউনিটি গাইডলাইন্স তারা তৈরি করে না, এসব গ্রুপে আপনারা করতে পারবেন। যেমন এআই আর আর স্ল্যাশ কি বলে আর স্ল্যাশ আপনার এআই অটোমেশন, আমি আপনাকে গ্রুপগুলো সবগুলা যেগুলো আছে আমি সবগুলা হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দিব। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। তো এই লাস্টে 15-20 মিনিট আমরা শুধুমাত্র কিউএনএ করবো, তো সেই পর্যন্ত আমরা ওয়েট করি, ঠিক আছে। আচ্ছা শাহিন ভাই, তো শুরু করেন আমরা আজকে তাদেরকে অন্য কিছু প্রেজেন্ট করে আমাদের আমাদের কিন্তু মডিউল অনুযায়ী আজকে আমাদের এআই টুলস পরিচিতি, আমরা জেন এআই গত সিজন গুলোতে শিখছি, ঠিক আছে। জেন এআই সম্পর্কে আমাদের কি মোটামুটি ধারণা আসছে মনে হয়। মানে এআই কিভাবে কাজ করে, এলএলএম মডেল কিভাবে কাজ করে, টোকেন কিভাবে কাজ করে, তার ব্যাড প্রম্পট এবং গুড প্রম্পট, ঠিক আছে। এই মানে এইগুলোতে কারো কোনো কনফিউশন যদি থাকে তাহলে বলেন। আচ্ছা ঠিক আছে শাহিন ভাই, তাহলে শুরু করে দেন। ভাই এমন কিছু আমরা দেখাবো যেন তাদের মনে করেন যে বিজনেস বা যে কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে, ঠিক আছে, তাদের আর্নিং লেভেল পর্যন্ত যাইতে সুবিধা হয়, ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে। শাহিন ভাইকে যারা চিনে না, যারা নতুন আসছে, ঠিক আছে, উনি হচ্ছেন একজন মানে ক্লায়েন্ট হান্টিং এ একজন মাস্টার মাইন্ড, ঠিক আছে, যেখানে ফ্রিল্যান্সারদের 70% ঝরে যায় ক্লায়েন্ট হান্টিং না করতে পারার কারণে। আর ওনার ওনার এসইও, অন পেজ এসইও, তারপর লোকাল এসইও তে ভালো নলেজ আছে, ঠিক আছে। এটা শর্ট পরিচয় করাই দিলাম। ওকে, কন্টিনিউ। হ্যাঁ দেখতে পাচ্ছি। শাহিন ভাই আপনার সাউন্ড ক্লিয়ার না। না। আচ্ছা সবাই সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। না আমরা শুনতে পাচ্ছি, মনে হয় মেবি না, শুনতে পাচ্ছি আমরা।
আচ্ছা, এই মাস্টার মাস্টার প্রম গুলো, আচ্ছা আমি প্রিমিয়াম গ্রুপ সম্পর্কে একটু পরে কথা বলতেছি। শাহিন ভাই একটু কথা মানে ভয়েস দিয়ে একটু বুঝাইতে হবে যে আমরা কি করতেছি। মানে এটা বলতে হবে যে আমাদের এই মাস্টার প্রম্পট, এই মাস্টার প্রম্পটটা অনুযায়ী মাস্টার প্রম্পটটা এইভাবে এইভাবে এরকম, বডি স্ট্রাকচারটা এরকম। হুম হুম হুম। রাইট। মাত্র 13 জন? হ্যাঁ, পানি। শাহিন ভাই আপনি ফ্যানটা অফ করেন, আপনার ফ্যান চলতেছে মেবি। একটু কিছুক্ষণের জন্য ফ্যানটা অফ করি। ফ্যানটা কিছুক্ষণের জন্য অফ করি।
জি ভাই আছি। ভাই এটা কি দেখতেছি আমরা, মানে একটু মাঝে মাঝে কথা বললে ভালো হতো। মানে ভিজুয়ালি রূপ দিতে চান। হুম। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, অন্য কিছু বলতে আজকে আমাদের টুলস পরিচিতি টুলস গুলোর সাথে পরিচিত হওয়ার কথা ছিল। বাট 12-13 জন মানুষ আমি কেন জানি মানে মানে একটা যে ভিতরে যে একটা বল শক্তি সেটাই তো পাচ্ছি না। আচ্ছা, এটা কিউএনএ সেশনই করি আজকে, ঠিক আছে? আচ্ছা, কিউএনএ সেশনই করি। কার কোন প্রবলেম আছে একটু বলেন। মানে আমরা আমরা এটা বিল করতে চাচ্ছি, এটা করতে চাচ্ছি। যেমন যেমন আজকে হঠাৎ করে শিশির নামে একজন, শিশির কি শিশির সাহেব কি উপস্থিত আছেন? নাই। তো উনি আজকে হঠাৎ করে বলতেছে, ভাই আমরা ভাই আমি এজেন্ট মেকিং এর একটা টিউটোরিয়াল দেন। উনি এমন ভাবে বলতেছে মনে হচ্ছে যে এজেন্ট মেকিং এর একটা টিউটোরিয়াল দিলে উনি এজেন্ট মেকিং করা শুরু করে দিবে। আসলে আপনাদেরকে প্রথম থেকে এইভাবে কেন স্টেপ বাই স্টেপ কেন শেখানো হচ্ছিল? কারণ আমাদেরকে তো সবার প্রথমে এআই জানতে হবে। যেমন আজকে আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছে একজন ভাই, ঠিক আছে? যারা লাইভ সেশনে অ্যাড হচ্ছে তাদের সবাইকে কিন্তু প্রথমে জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে যে আপনি কেন লাইভ সেশনে আপনি জয়েন হতে যাচ্ছেন। তখন ওনার প্রথম অ্যান্সারই ছিল যে ভাই এআই শিখতে কে না চায়, এবং এআই তো আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও শিখাচ্ছি। বলছে না, তারপরেও ভাইয়া মনে করেন যে এই কি বলে এই কি বলে ওয়ান টু ওয়ান সাপোর্ট, ঠিক আছে? তারপর যে কোনো সমস্যা যে কোনো জায়গায় আটকে গেলে যেন আপনাদের কাছে হেল্পটা পাই, সেজন্য আমরা লাইভ সেশনে যুক্ত হয়েছি। আরেকজন আমাদের তার ডিজিটাল কি বলে ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস আছে, সে উপস্থিত আছে এখানে আমাদের ইয়াতে, ঠিক আছে? আহ তার রিসোর্স নিয়ে প্রবলেম, তারপর প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে প্রবলেম। সে বর্তমানে যেই প্রোডাক্টটা নিয়ে বর্তমানে কাজ করতেছে, তো তাকে তাকে ফেসবুক এন্ড তার ল্যান্ডিং পেজ দেওয়া হয়েছে। শাহিন ভাই, এই সেশনের পরে ওনার অডিট কোড দেখবো, ওনার ফেসবুক পেজটা এবং ল্যান্ডিং পেজটা, ঠিক আছে? ওনার এখানে কোথায় কোথায় মানে সমস্যা আছে সেগুলো কিভাবে অপটিমাইজ করলে তার কন্টেন্টের প্রয়োজন, সে কিভাবে মনে করেন যে 7 দিনের কন্টেন্ট প্ল্যান কিভাবে তার ফুল ফুল ফ্লেজ মানে 7 দিনের কন্টেন্ট প্ল্যান দিয়ে দিতে হবে, কখন আপলোড করতে হবে, কখন কি করতে হবে, তাকে একটা মানে প্রজেক্ট বিল্ড করে তাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরকম এরকম মনে করেন যে যারা সমস্যা আছে। আর এই প্রিমিয়াম গ্রুপে আমি কাউকে বলিনি যে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়া বাধ্যতামূলক। সেটা সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার আপনাদের। এখন প্রিমিয়াম গ্রুপে এন্টারপ্রাইজটা কেন নেওয়া হচ্ছে? কারণ একটা নিজের ভিতর চার থাকবে। আমি যদি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমি মানে অলমোস্ট দুই মানে মানে কি বলে 900-1000 টাকা নিয়েও যদি আমি জয়েন করাইতাম, সবাই সিরিয়াস থাকতো। তারা এই মনে করেন যে এই সিরিয়াসলি তারা শিখতো, মনোযোগ দিয়ে শিখতো। যেমন যেমন আমাদের গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপটাতে কজন জয়েন হয়েছেন? অনেকেই না। এই সাজিদ হালদার নামে একজন, ঠিক আছে?
উনি আমাদের গ্রুপে একটা পোস্ট করছে যে ক্লাস ভিডিও দেখে একটা মাইক্রোসফট বিল্ড করার ট্রাই করতেছি, যদিও এই ক্লাসটা এখনো আসেনি। যারা প্রথম থেকে, হ্যাঁ আব্দুর রশিদ সাহেব, থ্যাংক ইউ। আপনার অথচ যারা জিএলএম 5.2 নিয়ে যে দুইটা সেশন করা হয়েছিল, ঠিক আছে, তারা কি অ্যাটেন্ড ছিলেন এখানে ওই দুইটা সেশনে? জি ভাইয়া ছিলাম। আচ্ছা, সে যদিও এই ক্লাসটা এখনো আসেনি, সে বলতেছে এখন নাকি ওই ক্লাসটা এখনো আসেনি, বাট ইটস নট রেডি ফর মার্কেট। আমি কি আপনাদেরকে বলিনি যে মার্কেটিং কিভাবে করতে হবে? না ভাই ওইটা বলিনি, আমি বলছি যে মানে মার্কেটে যাওয়ার মতো এরকম ভাবে উপযুক্ত হয়নি, মানে আমার আরো ওইটার কাজ করতে হবে, এটা বলছি আর কি। কাজ করতে হবে। আমি প্রথমে বলছি যে আপনারা রেডিটে অ্যাকাউন্ট খুলবেন, রেডিটে কন্টেন্ট দিবেন, আপনি যে সার্চ টুলটা বিল করছেন, ঠিক আছে, সেই সার্চ টুলসেরই আপনি কন্টেন্ট দিবেন রেডিটে। তারপর মনে করেন যে এটা মনে করেন যে বিভিন্ন গ্রুপ আছে, বিডিটেস, অটোমেশন, সার্চ আর স্ল্যাশ, ঠিক আছে, এরকম কিছু গ্রুপ আছে, সেগুলোতে আপনি আপনার আপনি প্রেজেন্ট করার পরে তারপর দেখবেন যে আপনার একটা সময় দেখবেন যে র্যাঙ্ক করা শুরু করে দিয়েছে, সেটাতে ক্লায়েন্ট অ্যাড হচ্ছে, কি বলে, এই আপনার সার্চ টুলের সার্ভিস নেওয়া শুরু করছে। বুঝতে পারছেন? দিস ইজ দ্য মার্কেটিং। আপনারা আমরা ভুল কথা জানেন। আমরা এই যে বিভিন্ন ওয়েব গ্রুপ আছে 10,000 15,000, বিশেষ করে ওটিএ, অনলাইন ট্রেড একাডেমি কোর্স কারা কারা কিনছিলেন? সত্যি কথা বলবেন, কেউ মিথ্যা বলবেন না। কেউ আছেন এরকম যে ওটি এর কোর্স কিনছিলেন? না, ঠিক আছে। ওটি এর কোর্স যদি না কিনে থাকেন, ঠিক আছে, ওটি এর সম্পর্কে ভালো করে জানেন। সে কি করছে, কি সবার প্রথমে সেলস করা শেখাচ্ছিল তাদের কি বলে কোর্সে। আমরা প্রথমে সেলস করা শিখবো না ভাইয়া, আমরা প্রথমে শিখবো মার্কেটিং। আমরা সেলস করা শিখাবোই না, আমরা শিখাবো মার্কেটিং। আপনি যত স্ট্রং আপনার সার্চ বিল্ড করেন, যত ভালোই আপনার মনে করেন যে আপনার হোক, ঠিক আছে, যত পাওয়ারফুল আপনার শক্তিশালী আপনারা টুল বিল্ড করেন, ওয়েব বিল্ড করেন, ওয়েবসাইট বিল্ড করেন, সফটওয়্যার বিল্ড করেন, আপনাদেরকে সবার আগে মার্কেটিং শিখতে হবে। আমার কাছে শিখে আপনারা যে গ্রুপে জয়েন হয়েছিলেন, ঠিক আছে, আমি কি করছিলাম, নাসিরউদ্দিন শাহিমের গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম, তারপর দুইটা গ্রুপে পোস্ট করেছিলাম, কারো যদি ফ্যাবল 5 ফ্রিতে ইউজ করতে চান, ঠিক আছে, আপনারা কমেন্ট করুন ফ্রি। তাদের সবাইকে আমি করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিছি, যে এত পরিমাণে মনে করেন যে জয়েন হয়ে যাবে আমার ধারণা ছিল না। এটা কি ছিল? সত্যি কথা ভাই, মিথ্যা বলতে রাজি না। মনে করেন যে সেটা সম্পূর্ণ ছিল মার্কেটিং। বুঝতে পারছেন? সেটা সম্পূর্ণ ছিল মার্কেটিং এন্ড অর্গানিক মার্কেটিং, যেটা পেইড মার্কেটিং করেও যারা মনে করেন যে 200-300 জনকে যারা অ্যাড করতে পারেন না, সেটা আমি অর্গানিক মার্কেটিং করে 700+ আমি মেম্বার জয়েন করায় ফেলাইছিলাম। তাদেরকে কি আমি করছি, তাদেরকে বলিনি আমি কিভাবে আপনারা ফ্যাবল 5 ফ্রিতে ইউজ করতে পারবেন? দেখানো হয়েছে তো নাকি? হ্যাঁ দেখানো হয়েছে। দীপ অধিকারী সাহেব প্রথম দিনই একটা সাপের ব্রো সাপের গেম বানায় ফেলছিল, ঠিক আছে। এটা ভাই ওই সময় টেস্টিং করতেছিলাম তো, তখন ওটা ফেবল 5 দিয়ে বানায় ফেলাইছিলাম, শেয়ার করা হয়। এখন আর কাজ করে না ভাই ফ্যাবল 5। ভাইয়া শুনেন, একটা চরম সত্যি কি জানেন, ফ্যাবল 5 প্রথমে যখন তারা অনুযায়ী ফ্যাবল 5 মাইথোসে যখন তারা প্রথমে যারা আসছিল, ঠিক আছে, সেগুলা দিয়ে আমি জিটিএ 5 আমি দেখাচ্ছি আপনাদেরকে। জিটিএ 5 এর কি বলে জিটিএ 5 মেক করে ফেলছিলাম আমি, জানেন আপনি? এতটাই পাওয়ারফুল ছিল। আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, আপনি ক্লায়েন্ট আপনাকে দিয়ে সার্চ টুল বিল্ড করাবে বা ওয়েবসাইট বিল্ড করাবে, আপনার ক্লায়েন্টের সাথে আপনি যদি ফ্যাবল 5 এর ওইখানে আপনার সাথে, হ্যাঁ ভাই হাবিব ভাই, আপনি বিলিভ অর নট, আমি গ্রুপে শেয়ার করতেছি, আপনি দেখে চমকে যাবেন ফ্যাবল 5 ওই সময় কি ছিল আর এখন কি ছিল। এখন ফ্যাবল 5 একদম ইউজলেস। বুঝতে পারছেন? ফ্যাবল 5 একদম ইউজলেস।
আমি শুধু শুধু 180 ডলার এখানে কস্টিং করছিলাম। আমাকে এই কি বলে একটা প্রজেক্ট বিল্ড করতেছিলাম, প্রজেক্টের নামটা আমি বলে দিই। আমি বর্তমানে একটা মাইক্রো আর্নিংস, ঠিক আছে, মিনি জবস এর একটা ওয়েবসাইট বিল্ড করতেছি, যেখান থেকে এই মিনি জবস করে, যেমন রেস্টুরেন্ট রিভিউ, তারপর ফেসবুক পেজ ফলোয়ার, তারপর অ্যাড দেখা, ঠিক আছে, এগুলো দেখে দেখে যেন মানুষ যারা স্টুডেন্ট আছে, ঠিক আছে, যাদের হাতে কোনো কাজ নাই, তারা যেন দিনে 200, 500, 1000 টাকা আর্নিং করতে পারে। তো এটা আমি ফেবল 5 ট্রাই করছিলাম, দেখলাম যে ফেবল 5 এবং জিএলএম 5.2, আমি দেখতেছি জিএলএম 5.2 ফেবল 5 এর চাইতে বেশি বেশি পাওয়ারফুল, যদি আমরা পিআইডিটা স্ট্রং করতে পারি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার। আরো অনেকগুলো প্রজেক্ট বিল্ড করতেছি, প্রজেক্টের পিছনে আছে অনেকগুলো সাস কি বলে টুলস এর আইডিয়া আছে, ঠিক আছে, সেগুলো তৈরি করে আপনাদেরকে প্রেজেন্ট করব, ঠিক আছে। আর যদি কারো আইডিয়া লাগে, আমার একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া যায়, ঠিক আছে, আপনারা যদি কাইন্ডলি বলেন যে আমাদেরকে একটা আইডিয়া দেন, আমরা বিল্ড করব। জি ভাই, এটা বললে ভালো হয়, আমার আইডিয়া খুঁজে পাই না। হ্যাঁ বলেন, আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, বলেন। না, কি ধরনের কি বানানো যায় আর কি। হ্যাঁ বলেন। আচ্ছা, তো না ভাই, আছে কি 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 বলেন আপনি? যেমন হচ্ছে দীপ অধিকারী, দাদার কি অভাব আছে? দীপ অধিকারী দাদা জোকসে পার্ট, কি মনে করবেন না? আমি ওই জোকসে পার্ট। আপলোড মানে লিঙ্কটা দেখতে পারেন, ওই কোন রকম ওই বানাইছিলাম, ওই ভিও মানে V0 না কি জানি একবার দিছিলাম না ফেবল 5 ইউজ করার জন্য, তো ওইখানে হ্যাঁ, বানাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইন ভাই বলেন বলেন। কোর্সে কোথা থেকে নাকি ভাই, বা কোর্সের কোনো এই ধরনের কিছু আছে বা? আচ্ছা, দিরিলিস আর্তুরগুল বি গেমিং, কি যেন বলছিলেন, আবার বলেন। বলতেছি কোর্সের বিষয়টা বুঝলাম না, মানে কত টাকা কেমনে কি? কোর্সের বিষয়ে, কোর্সের প্রাইস ভাই অনেক, ঠিক আছে, কিন্তু সেই পর্যন্ত ভ্যালু অ্যাড করতে হবে। আপনারা যতদিন পর্যন্ত মনে করেন যে কোর্সের আমাদের এই সেশন গুলো ভ্যালু না বুঝবেন, ঠিক আছে, ততদিন পর্যন্ত কোর্সের প্রাইসটা হাই হবে, হাই মনে হবে। যখন আপনারা ভ্যালু বুঝে ফেলবেন, ঠিক আছে, তখন আপনারা মনে করেন যে মানে এই কি বলে এই কয়জন মিলে কয়জন আপনার কাছে যারা স্টুডেন্ট আছে, কিছু মনে করবেন না, মাইন্ডে নেবেন না, তারা মনে করেন যে এই 3 জনে মিলে শেয়ারে মনে করেন যে কোর্স কিনা ট্রাই করবেন, মার্ক মাই ওয়ার্ড। আচ্ছা, এখন 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 ঠিক আছে, আমি আপনাদেরকে একটা আইডিয়া দেই। এখানে যে কয়জন উপস্থিত আছেন, যে 15 জন উপস্থিত আছেন, এই 15 জনের মাঝেই থাকবে। যারা উপস্থিত নাই তারা গোল্লায় যাও, ঠিক আছে। আপনারা একটা ভালো পাওয়ারফুল একটা সার্চ আইডিয়া দিচ্ছি, যেটা আপনারা মার্কেট প্লেসে যদি আপনারা আলাদা ওইটা পেজ করবেন, ওই সার্চের ভিডিও করবেন, সার্চ কিভাবে কাজ করে, মানে কনসিস্টেন্সি বজায় রাখবেন, ঠিক আছে, দেখবেন যে কিভাবে র্যাঙ্ক করে। র্যাঙ্ক না করাইলে আমরা করাবো। আমাদের যে স্ট্রং একটা কমিউনিটি আছে অন্য সাইডে, আপনাদেরকে অনেক কিছু দেখানো হয়নি, ঠিক আছে, দেখানো হবে যখন বুঝবো যে এই পাবলিক গুলো সিরিয়াস আছে। হ্যাঁ, তো আপনাদেরকে একটা আইডিয়া দেই, সেটা হচ্ছে যে আমি কিন্তু আইডিয়া গুলো যখনই আমার মাথায় আসে তখনই কিন্তু আমি লিখে রাখি, ঠিক আছে। আমরা যদি আপনাদেরকে একটা আইডিয়া দেই, সার্চ আইডিয়া, সেটা হচ্ছে জেন এআই জব সিকার ফ্রম হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। The search is find out the job circular
ফর জেন এআই, ঠিক আছে? জেন এআই সম্পর্কে যেগুলো আপনার জব মার্কেট প্লেসে যারা করতেছে, আপনার সার্কুলার করতেছে, সেগুলো কি আমরা কি পাচ্ছি? মানুষ কি জানতে পারতেছে না, কিন্তু আমরা জেন এআই শিখে বসে আছি, বাট আমরা সার্কুলারও পাচ্ছি না। কোন কোন কোম্পানি সিকিং করতেছে এরকম জেন এআই এক্সপার্টদেরকে আমরা কিন্তু জানতেছি না। বুঝতে পারছেন? আপনি যে এরকম একটা সার্চ বিল্ড করবেন, ঠিক আছে, তখন কিন্তু সেটা তাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, যে নিয়ে the WhatsApp bot give the job verification and requirement কি কি রিকোয়ারমেন্ট থাকবে, এটা স্যালারি কত হবে, ঠিক আছে? then the choice of the section of the job of the web bot WhatsApp bot asking for a CV and portfolio, ঠিক আছে? এটা মনে করেন যে এটা একটা এজেন্ট, হোয়াটসঅ্যাপ এজেন্ট, ঠিক আছে? সে মনে করেন যে জেন এআই সম্পর্কে, এআই রিলেটেড জব সিকিং এর জন্য যারা সার্কুলার দিচ্ছে তাদের কাছে মনে করেন যে আপনাকে পৌঁছাই দিবে সে। আপনার যেটা ভালো মনে হবে, যে মনে হবে কমফোর্ট মনে হবে, যে না আমি এই সেকশনটা এই এজেন্সিতে জব করতে পারবো, ঠিক আছে? সেখানে হবে কি আপনার হোয়াটসঅ্যাপ তখন তাদের সাথে যোগাযোগ করে যখন তারা বলবে ঠিক আছে অ্যাপ্রুভ, তখন এই হোয়াটসঅ্যাপ বটটা আপনার কাছে চাবে, আপনার সিভি বা পোর্টফোলিও চাবে, ঠিক আছে? তারপরে কি হবে, the WhatsApp bot asking for the CV and the portfolio. When you submit, the WhatsApp automation bot can transfer your CV to the company. The CV and portfolio direct সে কোম্পানিকে পাঠাবে, ঠিক আছে? কোম্পানিকে পাঠানোর পরে তারপর then or after the company analyze the CV and portfolio. After the analysis, if the company satisfied to the CV and portfolio, they may search which is WhatsApp. If the confirmation, যখন তারা আপনার পোর্টফোলিও বা রিজিউমে দেখে সন্তুষ্ট হবে, তখন তারা যখন বলবে যে ঠিক আছে আমরা চাই তারা আমাদের জবে জয়েন করতে পারে, তখন সেই হোয়াটসঅ্যাপ বটে আপনাকে বলে দিবে যে ঠিক আছে তারা আপনার পোর্টফোলিও দেখে খুশি হয়েছে, রাজি হয়েছে, ঠিক আছে? তারা আপনাদেরকে রিক্রুট করতে চাচ্ছে। আচ্ছা, কনফার্মেশন দ্যাট দ্য কোম্পানি ক্যান হায়ার অর রিজেক্ট, হায়ারও করতে পারে, পছন্দ না হলে রিজেক্ট। হায়ার করার সম্ভাবনাই বেশি, কারণ আমি একটা পোস্টে লিখছিলাম যে এআই যারা ইনহাউস আছে ওয়ার্ল্ড ওয়াইড 70% কোম্পানি তোমার এআই ইনহাউসদেরকে তারা রিক্রুট করে নিচ্ছে। সেটা আপনি কন্টেন্ট স্পেশালিস্ট হন, তারপরে সার্চ টুল বিল্ডার হন, যেটাই হন না কেন, আপনার যা রিজিউমি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন। পোর্টফোলিও ওয়েবসাইট মেবি আমাদেরকে তৈরি আর নতুন করে শিখাইতে হবে না। আপনারা ক্লাউডিকে বলবেন যে আমি এই জিনিস জানি, ঠিক আছে, এই জিনিস আমি করতে পারি, তুমি আমাকে একটা পিআইডি ফাইল মেক করে দাও আমার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য। দ্যাটস ইট। আপনারা সেটা পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্লাউড থেকে কপি করবেন, GLM 5.2 তে গিয়ে আপনারা পেস্ট করবেন, রেডি, ব্যাকএন্ড রেডি, এডমিন প্যানেল রেডি, ড্যাশবোর্ডও রেডি। আচ্ছা, the confirmation that the company can hire or reject the asking person, that's all are going to be assessed according, ঠিক আছে? এটা সম্পূর্ণ তৈরি করতে হবে N10 দিয়ে, N10 or make, N10 অথবা make WhatsApp automation will be, তো আমরা বুঝতে পারছি তো নাকি? আইডিয়াটা কি ভালো লাগছে? জি ভালো লাগছে। বর্তমানে কিন্তু এটা এখন পর্যন্ত কেউ বিল করে নাই ভাইয়া, এখন পর্যন্ত কেউ বিল করে নাই এই হোয়াটসঅ্যাপ অটোমেশন না, এই জব সিকিং এর। বিল করলেও সেটা হোয়াটসঅ্যাপ সরাসরি সেই এজেন্সিগুলোর সাথে কানেকশন করবে। আপনি হোয়াটসঅ্যাপ বলেন বা মেইল বলেন, ঠিক আছে? আপনি যদি ইচ্ছা করেন তাহলে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, আপনি যদি ইউজ করেন তাহলে মেইল ইউজ করবেন। এই হচ্ছে ব্যাপার। তো কি ভালো লাগছে ফরাদ সাহেব, ফাদ সাহেব? জি ভালো হয়েছে। তো আমরা কি বিল করতে রাজি আছি এটা? জি ইনশাল্লাহ ভাই। তাহলে কি আমরা একটা প্রেজেন্টেশন আশা করতে পারি? জি। যদি কোনো সমস্যা যেমনই হোক, একদম বস্তা পচা হোক, ঠিক আছে, আমাদেরকে বলবেন। মানে আর বলার কি দরকার, আপনারা তো বলে ফেলছেন, মানে হয়েই গেছে আমাদের।
যে আমরা মনে করেন যে এই পিআইডি ফাইল তৈরি করতে বলবো, আমি এই জানি, এটা জানি, ওইটা জানি, ঠিক আছে, এই রিলেটেড তুমি পিআইডি ফাইল তৈরি করে আমরা GLM5 এ সেটা ইমপ্লিমেন্ট করে দিব। আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনারা করবেন কি, এখানে GLM5 কে আর কমান্ড করবেন না, তুমি এটা চেঞ্জ করে এটা বসায় দাও, ঠিক আছে। তার আগে আপনাদের তৈরি করতে হবে কি রিজিউমি। রিজিউমিটা কোটাতে সবচেয়ে ভালো রিজিউমি তৈরি করে কিলো কোড। আপনারা একটু কোথাও লিখে নেন, কিলো কোড সবচেয়ে রিজিউমি তৈরির জন্য সবচেয়ে পাওয়ারফুল মডেল হচ্ছে কিলো কোড, ঠিক আছে। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্তই আজকে। আরেকটা বিষয় একটু জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে মানে এআই দিয়ে কিন্তু এখন ছবি দিয়ে আপনার 3D মডেল তৈরি করা যায়, যেমন যেগুলো অনেক সময় গেমেও ইউজ করা যায় বা অ্যানিমেশনেও ব্যবহার করা যায়। কিন্তু যে কয়টা আমি টুলস দেখছি, ধরেন আপনার ট্রিপো বা মেশি 6, হ্যাঁ, তা এগুলো বেশিরভাগই পেইড। তো এর অল্টারনেটিভ ফ্রি টুলস গুলো কিন্তু পাচ্ছি না, যেখানে যেখানে আমি ছবি আপলোড করলে ও একটা 3D মডেল তৈরি করে দিতে পারে। কারণ এটা হ্যাঁ অমনি ফ্ল্যাশ, ঠিক আছে। আপনার 3D মডেল করেন, অমনি ফ্ল্যাশ বর্তমানে এতটাই পাওয়ারফুল, ঠিক আছে। আমরা অমনি ফ্ল্যাশ নিয়ে সম্পূর্ণ করবো আমাদের প্রাইভেট কমিউনিটিতে, বুঝতে পারছেন, অমনি ফ্ল্যাশ নিয়ে। আর আপনাদের মনে করেন যে আপনি যেটা বললেন 3D মডেল, আর মেশি মনে করেন যে পরিমাণে ইয়াতে চালাচ্ছে, মার্কেটিং চালাচ্ছে, তাদের কোনো ট্রায়ালও নাই, তাদের কোনো মনে করেন যে এই বোনাস ক্রেডিটও নাই, বুঝতে পারছি। ভাই জি। হানি 3D ইউজ করতে পারেন। হ্যাঁ, এরকম অনেক অনেক আছে, অনেক আছে। আপনি হানি 3D কোল্যাবের সাথে বা কাগেলের সাথে কানেক্টেড করে হচ্ছে অটোমেট করা যায় আর কি। আচ্ছা, গুড। তো আমরা যে